আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 17 বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দল চলতি বছর 21 পদক পেয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। এবছর শিল্পকলায় 5 জন, সাংবাদিকতায় 1 জন, সাংবাদিকতা মানবাধিকারে 1 জন, সংস্কৃতি ও শিক্ষায় 1 জন, বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে 4 জন, সমাজসেবায় 1 জন, ভাষা ও সাহিত্যে 2 জন, গবেষণায় 1 জন এবং ক্রীড়াক্ষেত্রে জাতীয় নারী ফুটবল দলকে 21 পদক দেওয়া হয়েছে। পদক বিজয়ীরা প্রধান উপদেষ্টার কাছ থেকে নিজ নিজ পদক গ্রহণ করেন। মরণোত্তর 21 পদক বিজয়ীদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা এই পদক গ্রহণ করেন। সাংবাদিকতায় এবার 21 পদক পেয়েছেন সাংবাদিক মাহফুজুল্লাহ মরণোত্তর, তার পক্ষে পদক নেন তার স্ত্রী। সাংবাদিকতা মানবাধিকারে পদক পেয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। গবেষণায় মইদুল হাসান 21 পদক পেয়েছেন। এছাড়া ক্রীড়া ক্ষেত্রে 21 পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। জাতীয় নারী ফুটবল দলের পক্ষে দলনেতা সাবিনা খাতুন ও সহযোগী দলনেতা মারিয়া মান্দা পদক গ্রহণ করেন। পরে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় সুধীবৃন্দ, দেশের বরেণ্য ব্যক্তিত্ব যারা আজ 21 পদকে ভূষিত হয়েছেন, তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সকল প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোনো রকমে বিঘ্নিত না হয়। আজ এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপনের স্মরণীয় দিনে আমরা জাতির এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক এই কামনা করছি। পদকপ্রাপ্ত প্রত্যেককে 4 লাখ টাকার চেক সহ 35 গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননা পত্র দেওয়া হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা 21 পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।